নমস্কার, আমি গৌতম নায়ক আর আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা ছোটোবেলা থেকে কোনো না কোনোভাবে খুনসুটি বদমাশি করতাম, আর এই বদমাশির মধ্যে লুকিয়ে থাকতো আমাদের ছোট্ট ইনোসেন্ট প্রেম। আর সেই প্রেমগুলোকে আপনাদের সঙ্গে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। স্কুলে 3 রকমের ছেলে দেখতে পাওয়া যায়। এক হচ্ছে পড়াগুচ্ছতে, 2 হচ্ছে যারা পরীক্ষার আগের দিন পড়ে ভাবে যে পাস হবে, আর 3 হচ্ছে যে ছেলেদের স্বপ্ন হচ্ছে শুধুমাত্র মেয়ে পটা। আসলে আমি ছিলাম এদের ব্যতিক্রম। না পড়াশোনায়, হ্যাঁ, না খেলাধুলায়, না মেয়ে পটা নয়, কোনোটাই ভালো ছিলাম না। আসলে আমি একটু অন্য রকমের ছিলাম। না না না, সেরকম ট্রান্সজেন্ডারের কথা বলছি না, অ্যাকচুয়ালি আলাদা রকমই ছিলাম। মানে মেয়েদের ব্যাপারে 2 পা এগোনোর বদলে আমি 2 পা পিছিয়ে যেতাম। এবার আসছি মেন কথায়। আমার ক্লাসরুমের পাশের একটা ক্লাসরুমের মেয়ের প্রতি আমার যেটাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট, ওই প্রেম প্রেম জাগে, ঠিক আছে। এবারে আপনাদের মেয়েদের কোনো একটা কোয়ালিটি দেখে ভালো লাগে, আমার কোয়ালিটি শুনবেন। আমার মেয়েটার পা দুটো দেখে ভালো লেগেছে। না না না, ওই পায়ে পরা প্যারাগন চটির কথা বলছি না, বলছি ওর নুপুরের কথা, নুপুরের আওয়াজের কথা। কি ভাবছেন যে ফিল্মি ডায়লগ দিচ্ছি? না, এটাই সত্যি, আর আমার জীবনে হয়েছে। কিছুদিন যাওয়ার পর স্কুলের বন্ধুরা সবাই জানাজানি হলো, তখন বন্ধুরা আমাকে পরামর্শ দিচ্ছে। এইসব বন্ধুরা হচ্ছে স্কুলের লাভের মাস্টার বা লাভের পিএইচডি করা, ঠিক আছে। এবার ওরা আমাকে কি পরামর্শ দিচ্ছে শুনুন। ভাই, তোর এটা ভালোবাসা নয়, ভালো লাগা। আমি কিছুতে মানবো না, এটা ভালোবাসাই। কেননা শুনুন, ও আমি যেদিনকে স্কুলে আসতাম না, ও আসতো না, কেননা আমার ভালো লাগতো না রবিবারের দিন আসতে স্কুলে। আমিও যে কালারের ড্রেস পরে আসতাম, ও সেই কালারের ড্রেস পরে আসতো, কেননা স্কুলে ইউনিফর্ম ছাড়া অ্যালাউ ছিল না। ভাই, কিছু তো কানেকশান ছিল আমাদের মধ্যে। তারপরের দিন স্কুলে গেছি, দেখলাম ভাই এই দৌড়ে আমি একা নয়, অনেকে আমার সঙ্গে কম্পিটিশান দিচ্ছে। তাই ভাবলাম পাখিকে অন্য কেউ খাঁচায় ভরার আগে আমি খাঁচায় পুরে দেবো। তো বেশি দেরি না করে সেদিনকেই বিকালে গেলাম দাদার কাছে। এইসব দাদারা পাড়ায় একটা দুটো থাকে। এইসব দাদারা কটা মেয়ে পটাতে পেরেছে ঠিক নেই, কিন্তু পরামর্শ ঠিকঠাক দেয় এই লাভের ব্যাপারে, ঠিক আছে। তো দাদার কাছে গেলাম, দাদাকে এইসব কথা খুলে বললাম, ঠিক আছে। দাদা তখন আমাকে পরামর্শ দিচ্ছে, শুনুন ভাই শোন, প্রথমে একটা গোলাপ ফুল ব্যবস্থা করবি লাল কালারের। কেন দাদা, লাল কালার ছাড়া হবে না? আরে ভাই, লাল কালার ছাড়া হবে না, লাল কালার আমার ফেভারিট। দাদা, তোমার ফেভারিট তো কী হয়েছে, ওর যদি ফেভারিট না হয়, আরে তুই তুই লাল গোলাপ নিয়ে যা না, দেখবি মেয়ে ঠিক পড়বে, ঠিক আছে। দাদার কথা মতো লাল গোলাপ ব্যবস্থা করতেই হবে আমাকে। শোন, ফার্স্টে গিয়ে আই লাভ ইউ কথা বলবি না, ঠিক আছে। প্রথম যাবি, তারপরে নিজের ফিলিংসের কথা বলবি, ঠিক আছে। ফিলিংসের কথা বলতে 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 তারপরে হচ্ছে ওকে হাঁটু গেড়ে প্রপোজ করবি গোলাপ ফুল দিয়ে। তো যেমন বলা তেমন কাজ। পরের দিন সূর্য উঠলো, আমিও রোজকার মতো স্কুলে গেলাম, দেখলাম সেও এসছে স্কুলে। বন্ধুদেরকে জড়ো করলাম আর বাগানে গেলাম। বাগানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকেও পেলাম। বন্ধুরা আমাকে উৎসাহ দিচ্ছিল, পিছনে আমার বাঁশটাও দিচ্ছিল, আর ওই বাঁশ ঝাড়কে নিয়ে আমি এগোলাম। পকেট থেকে কুকড়ানো জবা ফুলটা বের করেছি। দাদার কথা আর তখন মনে নেই। তারপরে আমি বলতে গেছি আরেক, আর বলেছি আরেক। আমি তোমাকে চাই, তুমি কি আমাকে চাও? আমি তোমাকে চাই, তুমি কি আমাকে চাও? হ্যাঁ হ্যাঁ, এটাই বলেছি। আমি তোমার এত সবের পর আর হয়তো কোনো ছেলে ওখানে থাকবে না। আমিও ওখানে থাকিনি। ভাই, 2 দিন আর স্কুলে যাইনি। 2 দিন পর যখন স্কুলে গিয়ে দেখি আমাকে নিয়ে আলাদাই তামাশা চলছে। বন্ধুদের মুখে শুনলাম ওটা নাকি এখন আমার ভাইয়ের গার্লফ্রেন্ড।